আজকে আমরা এসেছি টাকোমারি রাস মেলাতে। তো এই বাড়িটাতেই আর কি মন্দির আছে, আর এই মন্দিরের বিগ্রহ আর কি পুজো হয়, আর সেই উপলক্ষেই কিন্তু এখানে রাস মেলাটা হয়। তো এই প্রথমবার এসছি, তো প্রথমে মন্দিরে এসছি। মন্দিরে আর কি এই যে রাসের মানে রাস পূর্ণিমার যে পুজোটা এখানেই হয় আর কি। এই বাড়িটা হচ্ছে পূর্ণ কবিরাজের বাড়ি টাকোমারিতে। তো এখানে একটা পার্ক আছে, পূর্ণ কবিরাজ পার্ক বলে দেখলাম লেখা আছে। তো সেইখানেই কিন্তু এই রাসমেলাটা হয়, আর এই পার্কের পাশে কিন্তু এসব মানে এরকম থিম করা আছে, মানে রাধা কৃষ্ণর যে লীলা সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এগুলো আর কি মানে এখানে থাকে। এটা যে রাস পূর্ণিমা উপলক্ষেই করা হয়েছে সেরম কিন্তু না, মানে এটা পার্কের আর কি একটা পার্ট। ওই বাড়িতেই মন্দির, আর ওই বাড়ির সামনেই কিন্তু এগুলো সব মানে স্থায়ীভাবে তৈরি করা। অন্য সময় আসলেও কিন্তু এগুলো দেখতে পাবে মানুষ। তো আমরা এই রাস পূর্ণিমার মেলা উপলক্ষে এসেছি, সেজন্য আমি একটু ভিডিও করে সবাইকে দেখাচ্ছি। এখন প্রচণ্ড ভিড়, যেহেতু মেলা চলছে সেই জন্যে। অন্য সময় আসলে হয়তো ফাঁকা ফাঁকা সুন্দর করে দেখা যেত। এই যে এইটা হচ্ছে মেন মানে ওনার বাড়ি, আর উনি আর কি পার্কটা তৈরি করেছেন, যেটা আমি জানলাম এখানকার লোকজনের সাথে কথা বলে। পার্কটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর ওনার বাড়িতেই কিন্তু মন্দিরটা আছে, সেই মন্দিরকে কেন্দ্র করেই এই মেলাটা হয়। পূর্ণ কবিরাজের বাড়ি। পার্কটা বেশ সুন্দর গোছানো আর বেশ বড়। আমি প্রথমবার এসেছি সেজন্যে, আর এত ভিড়ের মধ্যে তো ভালো করে এখন দেখাতেও পাচ্ছি না পার্কটা ঘুরে ঘুরে, কিন্তু চাই মানে যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি সবাইকে দেখানোর। আর অন্য ফাঁকা সময় একবার আসবো, মানে মেলা যখন হবে না তখন একবার আসবো, তখন একবার মানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখন তো প্রচণ্ড ভিড় মেলা উপলক্ষে। তো আমি মন্দিরটা তো আগেই দেখিয়ে নিয়েছি, এবার পার্কের কিছুটা অংশ একটু দেখিয়ে নিলাম। এরপর কিন্তু আমি মেলার ভিতরে যাব। মানে এখানে সব কিছু শ্রীকৃষ্ণকে কেন্দ্র করেই আর কি গড়ে উঠেছে। মানে পার্কটাও কিন্তু ওই কৃষ্ণের সমস্ত লীলা সেগুলো তুলে ধরা হয়েছে। তো ওখান থেকে কিন্তু আমরা একটু মেলাতে ঢুকলাম। গ্রামের মেলা যেমন হয় আর কি তেমনই। আমার তো ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় আমরা এরকম মেলাতে যেতাম। সমস্ত খেলনার দোকান, তারপরে ওসব হরেক মাল, তারপর ইমিটেশনের দোকান, প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, খাবারের দোকান, কত কিছু আছে। মেলাটা অনেকটাই বড়। এইসব বাচ্চাদের সব ওই রাইড, এগুলো নাগরদোলা আছে দেখলাম একটা। গ্রামের মেলা যেমন হয় বিভিন্ন রকম খাবার এখানে। আর এখনও মেলা আমরা একটু মানে সবে সবে সন্ধে হয়েছে আর এসছি, তো মেলাটা এখনও ভালো করে জমেনি। তো সবাই বলছে এরপরে আরও অনেক ভিড় হবে। এগুলো সব খাবারের স্টল, ঘুগনি, পাঁপড়, চপ এসব বিক্রি হচ্ছে। এখানে মিষ্টির দোকান। আমি হেঁটে হেঁটে মানে ভিডিওটা করছি, তো ওই জন্য একটু কেমন মানে ক্যামেরাটা একটু কেঁপেছে মনে হচ্ছে। আমি জানি না খুব ভালো করে দেখাতে পাচ্ছি কি না, কিন্তু একটু চেষ্টা করছি মেলাটাকে দেখানোর। আমরা কিন্তু একটা দোকানে ঢুকে পড়েছিলাম, আর ধনেপাতার চপ নিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম চপ বিক্রি হচ্ছিলো, কিন্তু আমরা ধনেপাতার চপ খেয়েছি, আর তারপরে কিন্তু ঘুগনি খেয়েছিলাম। বামদাদা বললো একটু ধনেপাতার চপ খাই, আর এই ঘুগনিটা খেয়েছিলাম। ভালো খেতে, আমি প্রচুর লঙ্কা খাই, তো বামদাদা আমাকে লঙ্কা তুলে তুলে দিচ্ছিল। তো বেশ ভালো লাগলো, অনেক দিন পরে এরকম একটা মেলা দেখতে পেলাম। সত্যি সত্যি বলতে কি, এখন নর্থ বেঙ্গলে থাকার সুবাদে বেশ অনেক মেলা দেখতে পাচ্ছি এখানে, অনেক গ্রাম ঘুরতে পাচ্ছি। তো আমরা এখন বাড়ি যাবো, সেই জন্যে
একটু ছবি টবি তুলে নিলাম এদিকে দাঁড়িয়ে টাড়িয়ে। ফাঁকা সময় একবার আসবো, তখন আবার এইটাকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এই রাসের মেলাটা বেশ অনেক দিন ধরেই হয়, প্রায় 15-20 দিন হয়। তা আমরা এখন বাড়ি যাব। পার্কে সব বাচ্চারা খেলা করছে। অন্য সময়ও এসে নাকি পার্কে ঢোকা যায়, আর এখন যেহেতু মেলা চলছে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে আবার এখানে ফাংশান হবে, আর কে যেন আসবে সিনেমার লোকজন, সেজন্য আজকে বেশি ভিড়। ওই যে কিরণমালা সিরিয়াল করেছিল যে মেয়েটা, ও আসবে এখানে আজকে। ও এই যে এখানটাতে আসবে, তো এখনই লোকজন জমা হতে শুরু করেছে। আমার তো মেলাটা ঘুরে খুব ভালো লাগলো, সেই জন্য সবার সাথে একটু শেয়ার করলাম।